শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের শেষ অর্ধ অংশ। শ্লোক ২৬-২৭। হে জনার্দন, নৃপতিগণের সহিত ধৃতরাষ্ট্রপুত্রগণ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ আমাদের পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের সহিত ধাবিত হইয়া আপনার দন্তসমূহের দ্বারায় বিকট ও ভয়ঙ্কর মুখসমূহের মধ্যে প্রবেশ করিতেছে। কেহ কেহ চূর্ণিত মস্তকের সহিত দন্তসমূহের সন্ধিস্থলে লেগে আছে দেখা যাইতেছে। শ্লোক ২৮। যেরূপ নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রের দিকে ধাবিত হয় এবং সমুদ্রেই প্রবেশ করে, তদ্রূপ এই সকল নরলোকের বীর পুরুষগণ চতুর্দিকে জ্বলন্ত মুখসমূহে প্রবেশ করিতেছে। শ্লোক ২৯। যেমন পতঙ্গ সমূহ মরণের জন্য প্রবল বেগে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে, সেই প্রকার লোক সকলেও মরণের জন্য অর্থাৎ বিনাশ হওয়ার জন্য অতি বেগবান হইয়া আপনার মুখসমূহের মধ্যে প্রবিষ্ট হইতেছে। শ্লোক ৩০। হে বিশ্বব্যাপী, আপনি গ্রাস করিতে উদ্যত হইয়া এই সমস্ত লোকদিগকে দীপ্তিমান মুখসমূহের দ্বারায় চতুর্দিকে সর্বতোভাবে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র দীপ্তিসমূহ তথা তেজ বিস্ফোরণ সমূহ দ্বারায় সমস্ত বিশ্বকে পরিপূরিত করিয়া সন্তপ্ত করিতেছে। শ্লোক ৩১। ভীষণ উগ্রমূর্তি, আমাকে বলুন। শ্লোক ৩১। ভীষণ উগ্রমূর্তি আপনি কে, আমাকে বলুন। আপনাকে নমস্কার করি। হে দেববর, প্রসন্ন হইউন। হে আদি পুরুষ, আপনাকে বিশেষভাবে জানিতে ইচ্ছা করি, যেহেতু আপনার প্রবৃত্তি সমূহ সম্যক জানিতে ইচ্ছা করি। যেহেতু আপনার প্রবৃত্তি সমূহ সম্যক জানিতে পারিতেছি না। শ্লোক ৩২। শ্রী ভগবান বলিলেন, আমি লোক সংহারক মহাকাল, ইহলোকের সংহার করিতে পবিত্র হইয়াছি। তুমি বধ না করিলেও প্রতিপক্ষীয় সৈন্য মধ্যে যে সকল যুদ্ধার্থী অবস্থান করিতেছে, তাহারা কেহই বাঁচিবে না। শ্লোক ৩৩। হে অর্জুন, অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো। শত্রুদিগকে জয় করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো। এই সকল বীরগণ আমা কর্তৃক পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী অর্জুন, এদের বধের নিমিত্ত মাত্র হও। শ্লোক ৩৪। আমা কর্তৃক পূর্বে নিহত দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যুদ্ধার্থী বীরগণ, তুমি এদের নিমিত্ত মাত্র বধ করো। তুমি ব্যথিত হইও না, যুদ্ধ করো। যুদ্ধে শত্রুগণকে জয় করিতে পারিবে, এতে কোনো সন্দেহ নেই। শ্লোক ৩৫। সঞ্জয় বলিল, শ্রীকৃষ্ণের এই বচন শুনিয়া কম্পমান অর্জুন কৃতাঞ্জলি হইয়া নমস্কার পূর্বক অতি ভীত চিত্তে পুনরায় প্রণাম করিয়া গদগদ স্বরে শ্রীকৃষ্ণকে বলিলেন। শ্লোক ৩৬। অর্জুন বলিলেন, হে হৃষিকেশ, আপনার প্রকৃত তথা গৌরব দ্বারা জগৎ প্রহিষ্ট হইতেছে, অর্থাৎ অনুরক্ত হইতেছে। রাক্ষসগণ ভীত হইয়া চারিদিকে পলায়ন করিতেছে এবং সমস্ত সিদ্ধগণ নমস্কার করিতেছে, যাহা খুব স্বাভাবিক। শ্লোক ৩৭। হে মহাত্মান, অনন্ত দেবেশ, জগন্নিবাস, ব্রহ্মার থেকেও গরীয়সী,
আদি কর্তা এবং স্রষ্টা আপনাকে সকলে নমস্কার করিতেছে, যেহেতু আপনি সৎ অসৎ অক্ষরম হইতেও পরম যাহা তাহা আপনি। শ্লোক 38। আপনি আদি দেবতা, এই বিশ্বের একমাত্র বহিরাগত পুরাণ পুরুষ আপনি। নিধানম বেত্তা বেদং, অর্থাৎ আপনি গুণাতীত স্বরূপ জ্ঞাতা ও জ্ঞেয়। হে অনন্ত রূপ, আপনার দ্বারায় এই জগৎ ব্যপ্ত রহিয়াছে। শ্লোক 39। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি প্রপিতামহ। আপনাকে সহস্র সহস্রবার নমস্কার করি, পুনরায় নমস্কার, আরও আপনাকে নমস্কার, আরও নমস্কার। শ্লোক 40। হে সর্বস্বরূপ, আপনার সম্মুখে, পশ্চাৎভাগে এবং সব দিকে নমস্কার করি। হে অনন্ত বীর্য, আপনি অমিত বিক্রম, সমস্ত জগৎ সম্যক ব্যাপিয়া রহিয়াছেন, তাই আপনি সর্বস্বরূপ। শ্লোক 41-42। আপনার মহিমা ও এই বিশ্বরূপের বিষয় না জানিয়া আমা কর্তৃক মোহবশত অথবা প্রণয়বশত তুমি সখা ইহা মনে করিয়া, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে, এই রূপে তিরস্কার পূর্বক যাহা বলা হইয়াছে, আবার হে অচ্যুত, বিহার, শয়ন, উপবেশন ও আহারাদির সময়ে একাকী কিংবা অনেকের সাক্ষাতেই পরিহাস নিমিত্ত এই রূপে আপনি যে অসম্মানিত হইয়াছেন, আমি অচিন্ত প্রভার বিশিষ্ট আপনার নিকট ক্ষমা চাইতেছি। শ্লোক 44। আমি দেহকে ভূতলে স্থাপন করিয়া প্রণাম পূর্বক বন্দনীয় ঈশ্বর আপনাকে প্রসন্ন করিতেছি। পিতা যেমন পুত্রকে, সখা যেমন সখাকে, প্রিয়জন যেমন প্রিয়জনকে ক্ষমা করেন, সেরূপ আপনি আমার অপরাধ ক্ষমা করিতে অনুগ্রহ করুন। শ্লোক 45। পূর্বে অদৃষ্ট আপনার এই বিশ্বরূপ দেখিয়া আমি তুষ্ট হইয়াছি, আমার মন ভয়ে আবার ব্যাকুলিত হইতেছে। হে দেবেশ, হে জগন্নিবাস, প্রসন্ন হইউন, আপনার সেই চতুর্ভুজ রূপই আমাকে দেখান। শ্লোক 46। আমি আপনার পূর্বের মতোই কিরীটিনং গদিনং চক্রহস্তম, অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, সেই চতুর্ভুজ রূপেই প্রকাশিত হইউন। শ্লোক 47। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি সন্তুষ্ট হইয়া নিজ যোগমায়া বলে তোমাকে এই তেজপূর্ণ অনন্ত আদিভূত আমার শ্রেষ্ঠ বিশ্বরূপ দেখাইয়াছি, যে রূপ তুমি ভিন্ন অপর কেহ পূর্বে দেখিতে পায় নাই। শ্লোক 48। হে কুরু প্রবীর, মনুষ্যলোকে তুমি ভিন্ন অপর কেহ দর্শন করিতে পারে নাই আমার এই বিশ্বরূপ। এই নরলোকে বৈদিক যজ্ঞ, দান ও অধ্যায়, অগ্নিহোত্রাদি কর্ম এবং উগ্র তপস্যার দ্বারাও দর্শন অসম্ভব। শ্লোক 49। এই প্রকার আমার ঘোর বিশ্বরূপ দেখিয়া তোমার ব্যথা হইউক, এইরূপ বিমূঢ় ভাব যেন না হয়। ভয় শূন্য ও প্রসন্ন হইয়া তুমি পূর্বকার আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। শ্লোক 50। সঞ্জয় বলিলেন, বাসুদেব অর্জুনকে এই রূপ বলিয়া পুনরায় সেই প্রকার স্বীয় চতুর্ভুজ রূপ দেখাইলেন। পুনর্বার মহাত্মা দ্বিভুজ স্বরূপ হইয়া ভীত অর্জুনকে আশ্বাস প্রদান করিলেন। শ্লোক 51। অর্জুন বলিলেন,
হে জনার্দন, আপনার এই মনোহর মনুষ্য আকার রূপ দেখিয়া প্রসন্ন চিত্ত হইলাম ও বাস্তব জগতে ফিরে এলাম। শ্লোক 52। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি এই যে নরাকৃতি দ্বিভুজ রূপ দর্শন করিতেছ, ইহা অতি দুর্লভ দর্শন। দেবতাগণ এই রূপের নিত্য দর্শন অভিলাষী। শ্লোক 53। আমার যে নিত্য নরাকার রূপ দর্শন করিতেছ, এতাদিশ রূপ বিশিষ্ট আমাকে কেহই বেদ পাঠ, তপস্যা, দান বা বিবিধ যজ্ঞ কোনটির দ্বারাই দর্শন করিতে সমর্থ হয় না। শ্লোক 54। হে অর্জুন, এতাদিশ রূপ বিশিষ্ট আমি কিন্তু অন্য প্রকারে দুর্লভ দর্শন হইলেও ঐকান্তিকী ভক্তি দ্বারায় শুদ্ধ ভক্তগণ আমাকে যথার্থ রূপে জানিতে ও দেখিতে এবং আমার লীলাতে প্রবেশ করিতে সমর্থ। শ্লোক 55। হে অর্জুন, যে ব্যক্তি আমার সেবা কার্যে নিরত, আমি যাহার পরম আশ্রয়, যিনি আমাতেই ভক্তিযুক্ত, যিনি বিষয় সম্পদে অনাসক্ত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব শূন্য, তিনি আমাকে লাভ করেন। ইতি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।